আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রাতের বেলা আমরা যখন মানে সবাই একত্রিত হই তখনই আমাদের মাথায় এক একটা বুদ্ধি চাপে, মানে ভূত চাপে বলতে গেলে। তো এখন রাত বাজে, এই মুহূর্তে আমাদের সবার মাথায় ঢুকে যে আমরা এখন পিকনিক করব। তো পিকনিক যেহেতু করব এই রাতের বেলা, তো কি আর করার, যেহেতু সবাই আছি ঢাকা থেকে, যখন সবাই যাই আবার কবে না কবে দেখা হবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো সেই জন্য আমরা সবসময় এই উপভোগটা করি, মানে এই আনন্দটা উপভোগ করি। আমরা সবাই ঈদের পরে একটা পিকনিক করি, সবাই মিলে সেটাকে মানে খুব মজা করি। তো এদিকে হচ্ছে মাংস রান্না করা হচ্ছে, মানে মাটির চুলায় ধরানো হয়েছে, ওদিকে হচ্ছে একটা চুলাতে মাংস রান্না করা হচ্ছে, আর এদিকে হচ্ছে পাতলা খিচুড়ি। তো আমাদের পিকনিকের আয়োজনটা ছিল পাতলা খিচুড়ি এবং মাংস তরকারি। তো লাকড়ির চুলা এবং মানে মাটির চুলাতে রান্নাটাই হচ্ছে অন্যরকম একটা টেস্ট। তো আমার হাতেই খিচুড়ি সবসময় রান্না করা হয়, মানে প্রতি বছরই হচ্ছে আমাদের বাড়িতে পিকনিকের আয়োজন হয় এরকম রাতের বেলা, তো আমি সবসময় খিচুড়ি রান্না করি। এখন আমার চাচা শ্বশুর বলতেছে যে, আমি বলছিলাম যে না এবার একটু চেঞ্জ করেন অন্য কেউ, কাকা বলতেছে না এবার তোমাকেই রান্না করতে হবে। তো আর কি করার আছে, মুরব্বিদের কথা তার ফেলা দেওয়া যায় না। তো তারপর হচ্ছে আমি এদিকে রান্না শুরু করে দিলাম, আর এদিকে হচ্ছে ছেলেরা ব্যাট খেলতেছে, মানে কত কিছু, বাচ্চারা সবাই আনন্দ করতেছে এদিকে। আর এদিকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করতেছি। তো ধোয়া অনেক দিন যাবৎ রান্না করি না মাটির চুলায়, তারপরও কেন জানি মানে সাহস করে নিলাম যে ঠিক আছে করব। তো ধোয়া লাগতেছে আর আমি এদিকে ভিডিও করতেছি আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো এদিকে হচ্ছে আমি রান্না করতেছি, আবার হচ্ছে আমার সাহেব এসে আমাকে একটু ভিডিও করে দিল। আমার হাজব্যান্ড বলতেছে আরে বাবুর্চি রান্না করতেছে, তাকে না দেখালে হয়। তো এই অবস্থা আমার, বুঝতেই পাচ্ছেন লাকড়ি চুলা আর হচ্ছে আমি ধোয়ার মধ্যে, তো আমার অবস্থা যা হওয়ার আর কি। তো এর মধ্যে হচ্ছে ভিডিও করে নিল আর আমি এদিকে ইয়ে করলাম, রান্না শেষ হয়ে গেল। তো এদিকে ছিল আমার একটা ভাই, মানে আমার ননদের হাজব্যান্ড, বড় একটা হাঁড়ি আমরা পারতেছি নানতে, তো ও বললো কি আমি নিয়ে যাচ্ছি, তো ও নিয়ে আসলো। তো এই যে দেখেন, এটা কিন্তু হাঁড়িটা অনেক বড় ছিল, ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু খিচুড়িটা কিন্তু অসাধারণ মজা ছিল। আর যেগুলো লাল লাল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টমেটো ছিল। তো আমাদের এই ধরনের খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে, সবাই খুব পছন্দ করছে। তো এই তো আমি এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে ক্যামেরাতে একটু দেখিয়ে দিলাম আপনাদের, যদি কারো লোভ লাগে তাহলে কিন্তু চলে আসবেন, যদিও এখন আসলে আর পারবেন না। আমাদের এদিকে মুরগির মাংস রান্না শেষ হয়ে গেছে। তো মুরগির মাংসটা খুবই খুবই মজা ছিল এবং কালারটাও সেই ছিল। তো আমরা যখন রান্না শেষ করে আসছি, তো কারো প্লেটে আমরা কেউ বেড়ে দেবো না, মানে সেলফ সার্ভিস যেটাকে বলে, আমরা এরকম ডাইনিংয়ের উপরে রেখেছি, যার যখন মন চায় সে নিয়ে নিয়ে খাবে। তো এই যে হচ্ছে এক এক করে বেড়ে